আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইয়োর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের বরফি বা হালুয়া। আপনারা যে যাই বলুন না কেন, এই বরফি বা হালুয়া খেতে ভীষণ মজার হয়ে থাকে। এইভাবে যদি আপনারা তৈরি করে বাসায় খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন এই হালুয়াটা কতটা টেস্টি হয়ে থাকে। আজকে আমি তৈরি করে দেখাবো সবচেয়েতে সহজভাবে কিভাবে আপনারা এই বুটের ডালের বরফি বা হালুয়া তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে 1 কেজি বুটের ডাল খুব ভালোভাবে সেদ্ধ করে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন একটি পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো। আর বুটের ডালগুলো মশলা আর তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। বুটের ডালগুলো খুব ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর নেড়েচেড়ে নিতে হবে, না হয় তলায় লেগে যাবে। নাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে লবণটা খেতে খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 4 কাপের মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আপনার মিষ্টি যে যেমন পছন্দ করেন তেমন দিয়ে নিতে পারেন। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বুটের ডালের সাথে। চিনিটা গলে পানি ছেড়েছে আর এই পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। যতটা ভালো করে পানিটাকে শুকিয়ে নেবেন ততটাই হালুয়াটা খেতে মজা হবে আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টভাবে আমি শুকিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। হালুয়া তৈরি করা হয়ে গেছে। এখন একটি ছড়ানো পাত্রে আমি সামান্য একটু ঘি মেখে নিচ্ছি আর এর মধ্যে আমি হালুয়াগুলোকে ঢেলে দিচ্ছি। হালুয়াগুলো গরম থাকা অবস্থাতেই আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে সমান করে নিচ্ছি। হালুয়াগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি কাজু আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন হালুয়াগুলোকে আমি একটি ছুরির সাহায্যে বরফি শেপে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কাটা হচ্ছে আর কতটা পারফেক্ট হয়েছে বুটের ডালের হালুয়াগুলো। হালুয়াগুলো বরফির শেপে কেটে নিয়ে আমি উপর থেকে মাছ বরাবর প্রত্যেকটা বরফির দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। এখন আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।